এই যে আমার পার্টনার চলে এসেছে। আইসক্রিম আমরা খাইনি কারণ আর আসবোই না। হ্যালো গাইজ, গুড ইভিনিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাকে তোমরা এরকমভাবে দেখছো, ভাবছো মাথায় কি হলো। আসলে আমি চুলটা না কার্লস করেছি, মানে আমার ফ্রেন্ড এসেছিলো, ও করে দিয়েছে। জানি না কতক্ষণ কি স্টে করবে, কারণ আমার চুলটা যেহেতু পার্মানেন্ট স্মুথনিং করা, একদম স্ট্রেট, তো এর জন্য ও বললো যে কি হয়তো নাও থাকতে পারে, বাট তাও করে দিল। কারণ আমার তো চুল এমনি স্ট্রেট, আর তার উপর আমার স্মুথনিং করা। এবার যেহেতু আমার ভালো লাগে, এর জন্য আমি স্মুথনিং করেছিলাম, প্রায় 2 বছর হতে যায়। এবার ব্যাপারটা হচ্ছে কি, আমার একটু কার্লস করারও ইচ্ছা আছে, মাঝে মাঝে দেখতেও ইচ্ছা লাগে যে নিজে কার্লস করলে কীরকম লাগে, তো আমার ইচ্ছা ছিল, তাই এর জন্য আমি কার্লসটা করেছি। তার জন্য এটাকে লাগিয়ে রেখেছি। ও বললো যে এরমভাবে থাক, দেখ কতক্ষণ কি থাকে না থাকে, তাই আমি এরকম করে রেখেছি। এবার কার্লসটা কেন করেছি তোমাদের কোশ্চেন আসতেই পারে যে কেন করেছি। তা আজকে একটা বিয়ের ইনভিটেশন আছে, তোমার মৌসুমিদির দাদার বিয়ে। তো আমরা যাব, আমরা ইয়াং জেনারেশন, মানে বোন, আমরা দাদারা, অঙ্কিতা, ওদিক থেকে অঙ্কিতা, সায়ন আসবে, তো সবাই যাব, পিকুদা, সব ইয়াং জেনারেশনদের আজকে ইনভাইট আছে বিয়েতে। আবার তোমার রিসেপশন হবে, তোমার যেহেতু মঙ্গলবার হওয়ার কথা রিসেপশন, তো ওটা তোমার সানডে করবে ওরা, যেহেতু শনিবার অনেকের বলি যাচ্ছে, অনেকের ভেজ থাকে, তো আর ওদের বাড়িতেও ভেজ রান্না বান্না হয়, এর জন্য ওরা ওটাকে সানডে করেছে। আর সবার ছুটিও থাকবে তার সাথে। তা এখন 5:30 বাজে, এখন থেকে আমি একটু রেডি হব। ও করে দিয়ে গেল চুলটা, আমি রেডি হব। আর বরযাত্রী যাবে ওই তোমার মিনিমাম 8টা 8:30 নাগাদ। আমরা মুকুন্দপুরে সবাই যাব এখান থেকে। তো ব্যাপারটা হচ্ছে যে কি, যেই পরিমাণে বৃষ্টি, এখন তোমরা জানোই যে কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো এটাই হলো টেনশনের, যে এই মানে বৃষ্টির মধ্যে ভালো লাগে না কিছু। তা শাড়ি টাড়ি পরবো, যতই হোক বিয়ে বাড়ি, সাজতে তো হবেই না, মেয়েরা তো যতই যাই হয়ে যাক, বন্যা হয়ে গেলেও সেজে গুজে যাবে। তো এখন রেডি হব, তো চলো তোমরা ভিডিওটা তাহলে দেখতে থাকো কন্টিনিউ। তো চলো, আমি রেডি হয়ে একবারে আসবো। এমনি আমার ফোনে চার্জ নেই, আর বৃষ্টিও পড়ছে, প্লাস ওয়েদার খুব খারাপ, ফোনটা চার্জেও দিতে হবে, কখন কারেন্ট যায় না বলা যায় না। তো চলো আমি রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। তো চলো, আমি ফুল রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। চুলটা কার্লস করেছি, ওটা বেশিক্ষণ হয়তো স্টে করবে না, কারণ যেহেতু আমার স্ট্রেট চুল। কিন্তু কেমন লাগছে, আমার তো বেশ ভালো লাগছে লুকটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই গলারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে ভাই এসেছে এখানে, বদমাইশি করছে। আর এই গলারটা কেমন তোমরা অবশ্যই জানো। এটা কিন্তু আমার মাসির ছিল, তো এটা আমার ভীষণ পড়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল, পড়া হয়নি, কিন্তু ফাইনালি আজকে পড়ার সুযোগ পেয়েছি, তার জন্য আজকে পড়েছি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আমার তো ভীষণ ভালো লাগছে আমার লুকটা। আর এই লাইনারটাও মা পরিয়ে দিয়েছে, আমি লাইনার কিন্তু পরতে পারি না, আমার মাই কিন্তু আমাকে লাইনার পরিয়ে দেয়। তো আমার লুকটা বেশ আগেকার দিনের মতো লুকটা লাগছে, আগেকার দিনের আর্টিস্টরা, মানে এটা আমার হয়তো বলা উচিত না, বাট আমার মনে হচ্ছে, তার জন্য আমি বললাম। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। এখন একটু ফটো তুলবো, ভিডিও করবো, এটাই তো মেয়েরা। তারপর পৃথ্বী ফোন করলে তারপর বেরোবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো। আমি এই শেষ আসলাম মা বাড়িতে, আমি আর কখনো আসবো না। কেন আমি আসবো না তোমাদেরকে দেখাচ্ছি। আসবে তুমি আসবে, তুমি আসবে, আমি আর আসবোই না, আজকের আসবোই না। আসবে তুমি আসবে। পরের দিন তো যাবো আমি, পরের দিন আমি আর যাবো না। না যেতে হবে না কেন, না যেতে হবে। এই যে আমার পার্টনার চলে এসেছে। ইয়েতে কত ক্লিন লাগে না মুখটা, রিয়েলে। তারপর আমরা গিয়ে খাচ্ছিলাম চিকেন পকোড়ার, ওদিকে সায়ন আর অঙ্কিতা খাচ্ছে, আর এদিকে আমি আর পৃথ্বী দাঁড়িয়েছি। আর ভীষণ পরিমাণে সেদিন পড়েছিল গরম। আর এই দেখুন এখানে একটু হাসাহাসি হলো,
তো তার আগে পৃথ্বী সবাই ফুচকা খেয়েছে, তো আমি ফুচকা যেহেতু অতটাও ভালোবাসি না, তার জন্য আমি একটাই ফুচকা খেয়েছিলাম। আর এই দিকে দেখো সীমাদি চলে এসেছে সাজগোজ করে রাত 10টার সময়, আমাকে বলছে তুই এখানে কী করছিস। আর ওদিকে সাগরদা পাঙ্কুকে নিয়ে আছে, দেখো না ম্যাচিং ম্যাচিং করে পরে এসেছে। রসগোল্লা কি হয়েছে? সেদিন মাসির ননদ এসছে বুঝলি, আর আমার দিদি বলে কি এই রসগোল্লাটা নিয়ে আসা, উনি তাকাচ্ছে বলে আমার ডায়াবেটিস। সীমাদি কেরম? তা এখানে আমরা সবাই মিলে মৌসুমীদির দাদা বৌদির সাথে ভিডিও ফটো তুলছিলাম, সব কোলে আছে। আর সেই দিন প্রচুর গরম পড়েছিল। আর হ্যাঁ, তোমাদের কনফিউশন থাকতে পারে যে আমি বিয়ে বলেছিলাম, আসলে বিয়েটা আগেই হয়ে গেছে, আজকে অনুষ্ঠান করা হয়েছে মেয়ের বাড়ি থেকে। আমিও ঠিক সেইভাবে জানতাম না যে অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি কীরকম হবে। তো মেয়ের বাড়ি থেকে একটা অনুষ্ঠান করা হচ্ছে, বিয়ে তার আগেই হয়ে গেছে মন্দিরে। তা সেদিন প্রচুর গরম পড়েছিল, এখানে দাঁড়ানোই যাচ্ছিল না, এত লোকের ভিড় ছিল। এখানে আমরা যে যার রূপ ধারণ করে ফেলেছি, আর এখানে এসি বলে তার জন্য আমরা এখানে ই বাবা আমাকে পুরো কাকিমা লাগছে, টিপটা খুলি। ই বাবা ঝগড়ুটে লাগছে, টিপটা খুলি। কি করবো বুঝতে পারছি না, কাছ থেকে টেনে যেত। বলছি আমি এই ফিটিং ছিল, আমি টিপটা করলে কাকিমার ফিরতে থাকলে ওটা একসাথে থাকে কিন্তু না, আমার এটা ফিটিংসই ছিল, এটা পড়ছিল না, এটা প্রেগনেন্টের পরে বানিয়েছিলাম তো সেই মৌসুমীর। এখানে আমরা সবাই খেতে বসেছি। আমরা আগে পুজো বাড়িতে খেতে এসেছি, বিয়ে বাড়ি পুরো। রানা বল পৃথ্বী আবার একটা লঙ্কা দিয়েছে। সীমাদি, ও সীমাদি, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। কেমন সেটা বল। ফার্স্ট ক্লাস। আইসক্রিম আমরা খাইনি কারণ আমি গলার খুলে দিয়েছি, কারণ আমার গলা অনেক কষ্ট হচ্ছে। গলাটা খুলে দিয়ে খারাপ লাগছে না বল? ফুল কখনো খারাপ হয়? আমি মিমে অ্যাড করবো যে ও আমাকে কি বলেছে। আজকে বিয়ে বাড়ি এসে তোর কেমন ফিলিংস হলো? বিয়ে বাড়িতে এসে বিয়ে ফিল হলো। ওর মনে একটু দুঃখ আছে, কারণ বাড়িতে মা অসুস্থ, তো তার জন্য একটু মনটা খারাপ। এবার আমরা বাড়ি চলে যাবো। সবাই বাড়ি যাবে, সবাই যে যার বাড়ি যাবে। পাঙ্কু থাকবে আজকে এখানে। 3 নম্বর। ওই তো টাটা দিচ্ছে, টাটা।
ও তোকে টাটা দিচ্ছে। কত ক্লান্ত। টাটা। হ্যালো গাইজ, গুড আফটারনুন, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার চুলটা দেখে তোমরা অবতার লাগছেই জানি, স্বাভাবিক লাগাটাও। তা এটা আমি কেন করেছি বলো তো? এটা আমি করেছি একটাই রিজন, সেটা হলো আমার চুলটাকে আমি কার্লি করছি। কার্লি করার জন্য এটা করেছি, একটা হেয়ার স্টাইল করবো। যদি হেয়ার স্টাইলটা মানে হয়, চেষ্টা জানি না, বলেছে সুপ্রিয়া যে হবে, তার জন্য দেখা যাক কতটা কি হয়। তোমরা তো সেটা রেজাল্ট দেখতেই পাবে। এটা কালকে মা করে দিয়েছে, কতক্ষণ টাইম নিয়ে, কারণ প্রচুর সময় লাগে বড় চুলে বেনুনি করতে। মা টাইম নিয়ে করে দিয়েছে, আর অনেকক্ষণ ধরে বোনও ছিল প্লাস, আর করে দিয়েছে। তো কেন আমি আজকে করছি, আর আগের দিন গেছিলাম, আজকেও ইনভাইট আছে। আর হ্যাঁ, অনেকের হয়তো অনেক কিছু নিয়ে কনফিউশন থাকতে পারে যে আমি বিয়ে বাড়ি বললাম কিন্তু বিয়ে তো দেখালাম না যে বিয়ে হচ্ছে। আসলে মৌসুমীদির দাদার আগেই বিয়ে হয়ে গেছে। বিয়ে মানে কদিন আগেই হয়ে গেছে। মানে দুজনে গিয়ে বিয়ে করে নিয়েছে মন্দিরে গিয়ে। কিছু পার্সোনাল থাকতেই পারে তাদের, আমি সেটা নিয়ে কোনো ডিসকাশন করব না। জাস্ট এটুকুই বলছি যে বিয়ে আগে হয়ে গেছিলো, এখন তাদের বাড়ি থেকে একটা অনুষ্ঠান করছে, আর ছেলেদের বাড়ি থেকে আজকে অনুষ্ঠান করবে। মানে জাস্ট দুটো বাড়ি থেকে একটা অনুষ্ঠান করা হচ্ছে, এটাই হলো ব্যাপার। আমিও একটু ফার্স্টে আমিও ভেবেছিলাম বিয়ে হবে, কিন্তু বিয়ের মতো রিচুয়ালস হবে, কিন্তু না, এটা হলো ব্যাপার, বিয়ে মন্দিরেই হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর কিছু বলবো না, তাদের প্রাইভেট ব্যাপার, পার্সোনাল ব্যাপার, আমি এই বিষয়ে কোনো ডিসকাশন করতে চাই না। তা যাই হোক, আমি আজকেরও যেহেতু মৌসুমী দিদির বাড়িতে ইনভাইট আছে, তো যাব, আর এর জন্য আমি চুলটা করেছি। দেখা যাক কেমন লাগে না লাগে। আর এই শাড়িটা পরবো, এই রেড শাড়িটা। তোমরা তো এই শাড়িটা দেখেছই, আমি পরেছিলাম তোমার সরস্বতী পুজোর দিন। তাই এই শাড়িটা আবার পরবো, আর তারপর যাব। পৃথ্বী কাজে গেছে, পৃথ্বী আসলে তারপর যাব। এখন দুপুরবেলা, এখন তো তোমার খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেব, তারপর সাজুগুজু শুরু করব। মানে সন্ধ্যাবেলা থেকে, এত তাড়াতাড়ি নয়। তা তোমাদের সাথে এই কথাটা শেয়ার করবো বলে এসেছি। জানি আমার আগের ভিডিও দেখলে তোমাদের অনেক কনফিউশন থাকতে পারে, এর জন্য তোমরা অনেকে অনেক কিছু বলবে, এর জন্য আমি এখানে ক্লিয়ার করে দিলাম। তা তোমরা আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তা এখন বাজে 5:30, আমি এখন থেকেই রেডি হব। তোমরা হয়তো ভাবতে পারো যে এত তাড়াতাড়ি রেডি কেন হব, কারণ দেখো, আমি রেডি হব, ভিডিও করব, তারপর ভিডিও ফটো ক্লিক করব, তারপর এজন্য আমার টাইম লাগবে যেতে ওই বেরোতে 8টা, মানে পরীক্ষা আসবে 8টার সময় নেবে। তো আমি এখন থেকে রেডি হব, যাতে আমার পরে প্রবলেম না হয় যে আমি ভিডিও করতে পারিনি, কিছু না কি, তার জন্য আমি এখন রেডি হব। চলো তাহলে আমি একবারে রেডি হয়ে এসে তোমাদের সামনে আসছি। কারণ কেন বলো তো, আমার ফোনটাও চার্জ করতে হবে, ফুল চার্জ, নাহলে ভিডিও কীভাবে করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, চলো। তো আমি চলে এসেছি পুরো রেডি হয়ে একেবারে। এই যে চুলটা দেখতে পাচ্ছ, অল্প হালকা হালকা কার্লি হয়েছে, বাট আমার যেহেতু স্মুথ করা পুরোপুরি কার্লি হয়নি। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি শাড়িটা এইভাবে পরেছি, মানে আমি কখনো এইভাবে শাড়ি পরিনি, বাট এই ফার্স্ট টাইম পরলাম। তোমাদেরকে ফুল লুকটা আমি পরে দেখাচ্ছি, তোমরা দেখতেই পারবে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে তোমরা। তা বেরোবো একটু পর, একটু ভিডিও করে নিই, সেগুলো তো মেয়েদের করতে হয়। ভিডিও না করলে, রিলস না করলে হবে, একটু ভিডিও করি। আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে। সুপ্রিয়া চুলটা সেট করে দিয়েছে। দেখো, আমার যতই আমি কার্লি করি, আমার যেহেতু রিং লাইটটা ছিল বলে, কালারটা চেঞ্জ হলো বলে, এর জন্য চেঞ্জ হয়ে গেল।
তো যতই আমি কার্লি করি আমার কিন্তু হয় না, কারণ আমার যেহেতু একদম স্ট্রেট চুল। আর উপরে পাখাটা চলছে তার জন্য, কারণ উপরে সিলিং ফ্যানটা খারাপ হয়ে গেছে বলে ওই ফ্যানটা এখনও সিলিং ফ্যানটা ঠিক করা হয়নি। এখন যেহেতু বর্ষাকাল, চারিদিকে জল, তা কেমন লাগছে অবশ্যই জানিও। গলারটা সিম্পলি পরলাম, এখানে কানের, এই হাতে ঘড়ি পরেছি, আর এই হাতে কাচের চুড়ি পরেছি গ্রিন কালার। গ্রিন কালারটা এটা না রেডটা অরেঞ্জ লাগছে, কিন্তু এটা রেড কালার। আর গ্রিন পরেছি এই কারণেই, কারণ বেশ ভালো যায় রেডের সাথে গ্রিনটা, এর জন্য ভাবলাম চুড়িটা আলাদা পরলে। আর রেড কালারের চুড়ি ছিল, অসুবিধা ছিল না। তো একটু পর বেরোবো, তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে কাকিমা সবাই যাবে, বোন যাবে, মামি সকলে যাবে, তাহলে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চল, আমি কখন রেডি হয়ে গেছি, আর যেমন রিং লাইটের জন্য এরকম লাগছে। আমি কখন রেডি হয়ে গেছি, প্রীতিকে ফোন করছি, এখন 8টা বেশি হয়ে গেছে। ও বলছে যে আমি রেডি হচ্ছি, তারপর 10-15-20 মিনিট পর আসছি। মানে কেমন লাগে তাহলে ভাবো, বিরক্ত লাগছে। সবসময় আমাকে তাড়া দেয়, এখন দেখি আমি আবার ফোন করে তাড়া দিই। আমার ভালোই লাগছে না, মানে মাথা গরম হয়েছে, বেশিক্ষণ হয়ে গেছে রেডি হয়ে দাঁড়িয়ে বসে আছি। এই দেখো কেটা, এখানে সীমাদি খাওয়াচ্ছে, আর এখানে অঙ্কিতা চলে এসেছে। সীমাদিদের বাড়িতে এসেছি। তুমি কি দেখছো? কি সবাইকে সুন্দর লাগছে তাই না? তোমাকে বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বিচে যাবে, ও গোয়াতে যাবে ঘুরতে, গোয়া। কেমন একটা মস্তানদের মতো লাগছে না রে মুখটা? তারপর না আমার আর ভিডিও ক্লিপ নেওয়ারই সময় হয়নি, কারণ আমি আনন্দ করতে এতটাই ব্যস্ত ছিলাম আমরা সকলে মিলে, আর ভিডিও করেই ওঠা হয়নি। আর এখানে দেখো না, বেবি শাওয়ার একটা ফটো নেই বলে আমরা আবার ফটোও তুলেছি, আর সকলের সাথে ফটো তুলেছি, কিন্তু কেউ কেউ বাদও চলে গেছে, সকলের সাথে ফটো তোলা হয়নি। আর এখানে আমি অবশ্যই জানাবে কেমন লাগছে। আর পুরো ভ্লগটা তোমাদেরকে দিতে পারলাম না, সরি, তোমরা কিছু মনে করো না। তো তাও ভিডিওটা কেমন লাগলো জানিও।